স্মৃতিতে দগ্ধকে সেই অভিশপ্ত বিকেল, স্বজনহারা শূন্য ঘরে আজও কাটেনি কুমারঘাটের রথ ট্রেজেডির ক্ষত। 2023 সালের 28 জুন দিনটি ঊনকোটি জেলার কুমারঘাটের বাসিন্দাদের মনে এক আজীবনের ক্ষত হয়ে থাকবে। ঐতিহ্যবাহী উল্টো রথ যাত্রার পূর্ণ লগ্নে এক আকস্মিক ও মর্মান্তিক দুর্ঘটনায় নিভে গিয়েছিল অন্তত 10টি তাজা প্রাণ। গুরুতর জখম হয়েছিলেন 15 জনেরও বেশি মানুষ। দেখতে দেখতে দীর্ঘ সময় পার হয়ে গেলেও প্রিয়জনদের হারিয়ে কেমন আছেন দুর্ভাগা সেই পরিবারগুলো। আজও তাদের বুকচেরা হাহাকার আর শূন্যতার দীর্ঘশ্বাসে ভারী হয়ে ওঠে কুমারঘাটের আকাশ বাতাস। সেদিন হাজার হাজার পুণ্যার্থীরা ভক্তি ভরা টানে এগিয়ে চলছিল সুউচ্চ লোকার রথটি, কিন্তু কে জানতো মুহূর্তের অসতর্কতায় লুকিয়েছিল এক মহাপ্রলয়। রথের চূড়াটি আচমকা রাস্তার উপর থাকা 133 কিলো ভোল্টের এক হাই টেনশন ওভারহেড বিদ্যুতের তারের সংস্পর্শে আসতে ঘটে যায় এক প্রলয়ঙ্কারী বিপর্যয়। তীব্র বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাউ দাউ করে আগুন ধরে যায় রথের চূড়ায়। উৎসবের হর্ষধ্বনি নিমিষেই পরিণত হয় আর্তনাদ ও কান্নার রোলে। প্রাথমিকভাবে ঘটনাস্থলে ঝলসে প্রাণ হারান 6 জন এবং পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সংখ্যা দাঁড়ায় 10-এ। আহতদের দ্রুত উদ্ধার করে কুমারঘাট মহকুমা হাসপাতাল, ফটিকরায় হাসপাতাল, ঊনকোটি জেলা হাসপাতাল এবং আগরতলার জেবি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শরীর হয়তো সেরে উঠেছে অনেকের, কিন্তু মনের ভেতরে যে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে তা আজও দগ্ধকে। যে পরিবারগুলো তাদের উপার্জনের ভরসা বা আদরের সন্তানকে হারিয়েছেন, তাদের জীবনে আজ আর উৎসবের কোনো আলো স্পর্শ করে না। প্রতিটি রথযাত্রার দিন ঘনিয়ে এলে আনন্দের বদলে এক বুকচাপা ভয় ও আতঙ্ক গ্রাস করে এই দুর্ভাগা পরিবারগুলোকে, কারণ তাদের ঘরের প্রতিটি করে আজও প্রতিধ্বনিত হয় সেদিন হারিয়ে যাওয়া প্রিয় মানুষের শেষ আর্তনাদ। নাম? আমার নাম ফুলরানী ঘোষ। বাসা কোন জায়গায়? এই ড্রেমের সামনে, কুমারঘাট স্টেশন। কুমারঘাটের ড্রেমের সামনে। 2023-এ আপনাদের বাড়িতে মানে রথকাণ্ড যে হয়েছিল, তখন আপনাদের বাড়ি থেকে 2 জন আমরা যতটুকু জানি যে মারা গিয়েছিল। কি বলবেন? আবার তো সামনেই রথ। ওই তো আবার রথের সময় তো আমার 2 জন গেল গিয়া, নাতিন আর বউ, আর একজন আছে এখনো, ওর আতত নাই, এমনি পুরো আস্থা পুরা। আর ওখানে শুনছি 16 তারিখ আবার রথের মিটিং হইতেছে। তো রথের মিটিংয়ে যাতে কোনো দুর্ঘটনা না হয় আপনারা সতর্ক থাকবেন আর সবাই আনন্দ ফুর্তি করবেন। আপনারা সরকারিভাবে কোনো ধরনের কোনো সাহায্য পেয়েছেন? সরকারিভাবে আমরা সাহায্য কিছু পাইছি। কত টাকা পেয়েছেন? সরকারি পাইছি, কত টাকা পাইছি আমি কইতাম পারি না, আমি তো জানি না। তো আপনাদের ঘর থেকে মানে 2 জন দুইজন আহত হয়েছে, 2 জন আহত হয়েছে। 2 জন নিহত হয়েছে, একজন আহত, 1 জন আহত আছে, 2 জন দুইজন যে মারা গেছিল তার নাম কি? রুমা সরকার আর দীপিকা ঘোষ। রুমা সরকার কি আপনার বৌমা? ছেলের বউ। আর দীপিকা? দীপিকা ঘোষ নাতিন। প্রিয়াঙ্কা ঘোষ নাতিন। আর আরেকজন যে আহত যার হাত কাটা গেছে বললেন, তার নাম দিয়া ঘোষ। তাই আপনার কি আপনার আত্মীয়? আমার আত্মীয়, আমার ছেলের। আচ্ছা, আপনারা জানেন না যে এই রথকাণ্ডের সময় কতজন মারা গেছে? 10 জন মারা গেছে। আজকে তো প্রায় 3 বছর। কি কইবেন? 3 বছর পরে কিরকম আছেন আপনারা? আমি আছি তো খুব কষ্টে আছি বাবা, কিতা করুম, এটা মানুষ তো আর পাইতাম না। আছি বড় কষ্ট, তারা কথা মনে হইলে তো ভিতর দইলা উঠে। রথ তো বাড়াইছে, রথে তো আর মানুষ তো আর পাইতাম না। রথ তো বছরে বছরে রথ হইব, কিন্তু আমার মানুষ তো আর পাইতাম না। টাকাতে আর কি মানুষ শান্তি করতে পারেনি কোনতে। আছে কালকে নাই। ওই সময় রথকাণ্ডের সময় মানে যে কারণে হঠাৎ করে দুর্ঘটনাটা হয়, তারপর তো মুখ্যমন্ত্রী তদন্তের জন্য দিয়েছিলেন। এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়েছে বা কিছু জানেন না কেউ? তারা তো সবাই আইয়া দেখে টেকে গেল, এরপরে তার কোনো খবর টবর কেউর খবর কেউ লয় না। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।